السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব, যে মহান প্রভু, যে মহান পরওয়ারদিগার আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করার মাধ্যমে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমাদের প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদমে কদমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত যদি কেউ পায়
যদি কেউ পায় মানে কি, সবাই তো আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যেই ডুবে আছে। সেই হিসাবে আল্লাহ তাআলার নেয়ামতের যে হক, ওই হকগুলো যদি আমরা আদায় না করতে পারি, তাহলে আমানতের বিপরীতে আরেকটা শব্দ আছে, খেয়ানত। আমানতের বিপরীত শব্দ কি? খেয়ানত। আমরা যদি রবের দেয়া এই সমস্ত নেয়ামতের যথার্থ ব্যবহার না করতে পারি, তাহলে আমরা খেয়ানতের মতো গুনাহের মধ্যে জড়িত হয়ে যাব। আমানতদারিতা হচ্ছে মুমিনদের একটা বৈশিষ্ট্য। মুমিন মানেই, মুসলমান মানেই সে আমিন হবে, বিশ্বস্ত হবে। সে কারো সাথে অন্যায়ভাবে খেয়ানতি করতে পারবে না। খেয়ানত করা অর্থাৎ কোনো মুমিনের মধ্যে আমানতদারিতা না থাকা কতটা ভয়ঙ্কর, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির ঈমানও নাই। কোনো একটা ব্যক্তির মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান নিয়ে প্রশ্ন আছে। তার এই ঈমান প্রকৃত ঈমান নয়, সে প্রকৃত মুমিন নয়। আল্লাহ রসুলের এই হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো ব্যক্তির মধ্যে যখন আমানতদারিতা না থাকবে, বিশ্বস্ততা না থাকবে, কেউ যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখার পরে ওই আমানতের সে খেয়ানত করে, তাহলে বুঝতে হবে তার এই ঈমান প্রকৃত ঈমান নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মাধ্যমে বোঝা যায় যে কারোর মধ্যে যদি আমানতদারিতা না থাকে, সে ব্যক্তি মুমিন হতে পারে না, সে মুনাফিকে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য আমানতদারিতা অনেক বড় একটা মুমিনের গুণ। মুমিন মাত্রই আমানতদার হবে, মুমিন মাত্রই বিশ্বস্ত হবে, মুমিন মাত্রই তার উপর যে কেউ ভরসা করতে পারবে। যদি আমি আপনি এমন হয়ে থাকি যে আমার ব্যাপারে কেউ বিশ্বস্ত না, আমাকে কেউ বিশ্বাস করে না, আমার কাছে কোনো একটা কথা বলবে এটা কেউ বিশ্বাস করে না, ভাবে যে তার কাছে বললে তো সে অন্যজনের কাছে বলে দিবে। আমার কাছে কেউ কোনো জিনিস রাখে না, কেন রাখে না? মানুষ ভাবে তার কাছে যদি আমি কোনো জিনিস আমানত রাখতে যাই, সে এটাকে মেরে দিবে, সে এটাকে খেয়ে দিবে, আমি তার থেকে আর এটা পাবো না। তাহলে বুঝতে হবে আমি আপনি নামমাত্র মুসলমান, আমার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়ে গিয়েছে। সুতরাং এই আমানতদারিতা অনেক বড় একটা গুণ। সুতরাং আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই আমানতদারিতা এবং খেয়ানত সম্পর্কে আমরা সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখেন, খেয়ানতের অনেক দিক রয়েছে। খেয়ানত করার, মানুষ যে খেয়ানত করে, খেয়ানত শুধুমাত্র, খেয়ানত শব্দটা শুনলে আমাদের সবার মনে এই জিনিসটা জাগে যে খেয়ানত মানে শুধুমাত্র এইটাই যে আমার কাছে কোনো জিনিস কেউ রাখলো আর আমি ওই জিনিসটা খেয়ে দিলাম বা মেরে দিলাম, বা ওই জিনিসটা আমি দখল করে ফেললাম। মানুষ শুধুমাত্র এটাকেই খেয়ানত হিসেবে মনে করে, অথচ খেয়ানতের অনেক দিক রয়েছে। খেয়ানত মানে শুধু এটা না যে আমি অন্যজনের কাছে, একজনের কাছে টাকা রাখলাম অথবা আমার একটা সম্পদের দলিল রাখলাম আর ওই দলিলটা সে নাই করে দিল, এটাই শুধুমাত্র খেয়ানত না। বরং খেয়ানত এটাও একটা খেয়ানত, তবে খেয়ানতের আরও অনেক প্রকার রয়েছে। তো খেয়ানতের বিভিন্ন দিক রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম খেয়ানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খেয়ানত করা, অর্থাৎ কুফরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে বানিয়েছেন, এত সুন্দর স্ট্রাকচার দিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়ে আমাকে আপনাকে বানিয়েছেন। আমার মাথার মধ্যে এত সুন্দর একটা মগজ দিয়েছেন, যেই মগজের মাধ্যমে আমরা ভালো মন্দ বুঝতে পারি, খারাপ ভালোর মধ্যে পার্থক্য করতে পারি, ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য বুঝতে পারি। এখন যদি এই মগজের মাধ্যমে আমার ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য বুঝতে না পারি, তাহলে এটা হবে সর্বপ্রথম খেয়ানত। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, এই মেধার মাধ্যমে যদি আমি কুফুরির দিকে ধাবিত হই, ঈমানের পথ থেকে সরে গিয়ে কুফুরির দিকে ধাবিত হই, তাহলে এটা হবে সর্বপ্রথম সবচেয়ে বড় খেয়ানত। অর্থাৎ আল্লাহ তাআলার দেয়া মেধার মাধ্যমে উচিত ছিল পরিপূর্ণ ঈমানদার হওয়া। এখন যদি আমরা পরিপূর্ণ ঈমানদার না হই আর কুফুরির দিকে পা বাড়াই, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় খেয়ানত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এরপরে প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত বলেছেন। আমার মাধ্যমে ছোট্ট একটা গুনাহ হইল,
অথবা বড় ধরনের কোনো গুনাহ হইল, এই গুনাহগুলো আমি খেয়ানত করলাম। গুনাহ করা মানে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করলাম? খেয়ানত করলাম। কেমন খেয়ানত? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করার মানেটা কি? আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে করতে বলেছেন, পালন করতে বলেছেন, ওই সমস্ত বিধিবিধান যদি আমরা পালন না করি তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে খেয়ানত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 23 বছর যাবত মুসলিম উম্মার জন্য বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন হুকুম আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, সমাজের মধ্যে চলতে গেলে বিভিন্ন নিয়ম কানুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। ওই সমস্ত নিয়ম কানুন যদি আমরা পালন না করতে পারি তাহলে আমরা রাসূলের খেয়ানত করলাম। আল্লাহ এবং রাসূলের খেয়ানত করা কিভাবে হয়? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছেন, ওই পথ এবং পদ্ধতি থেকে যদি আমরা সরে যাই তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেয়ানত করলাম। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, বান্দা এবং তোমরা নিজেদের মধ্যেও খেয়ানত করবা না, জেনে বুঝে কারো অন্যের হক নষ্ট করবা না, অন্যের আমানত নষ্ট করবা না। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিজেদের হক নষ্ট করবা না, নিজেদের সাথেও খেয়ানত করবা না। নিজেদের সাথে খেয়ানত করা মানে কি? আমার হাত আমার কাছে আমানত, আমার পা আমার কাছে আমানত, আমার এই মাথাটা আমার কাছে আমানত, আমার চোখ আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করার মানেটা কি? এই আমানতের খেয়ানত করার মানে হচ্ছে এমন কোনো কাজ করা যেই কাজের মাধ্যমে পরকালে আমার এই হাত, আমার এই পা, আমার এই চোখ, আমার এই ঠোঁট, আমার এই জিহ্বা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এমন কোনো কাজ করা। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে খেয়ানত করা। আমার হাতের সাথে খেয়ানত মানে কি? আমি হাত দিয়ে এমন একটা কাজ করলাম যেই কাজের কারণে এই হাতটা কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পরে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, তাহলে আমি আমার হাতের সাথে খেয়ানত করলাম। আমি আমার পায়ের সাথে খেয়ানত কিভাবে করলাম? আমার পাকে যখন আমি অন্যায় পথে ধাবিত করব, অন্যায় পথে পরিচালিত করব, আর এই অন্যায় পথে পরিচালিত হওয়ার কারণে এই পাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে পুরাইবেন, তাহলে বুঝতে হবে আমি আমার পায়ের সাথে খেয়ানত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, অতএব বান্দা জেনে বুঝে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের সাথেও খেয়ানত করবা না। তার মানে বোঝা যায় ছোট বড় যত ধরনের গুনাহ করি না আমরা কেন, সব গুনাহগুলো আমি আমার সাথে খেয়ানত করতেছি। যত ধরনের গুনাহ করতেছি এর মানে কি? আমি আমার নিজের সাথে খেয়ানত করতেছি, আমি আমার নফসের সাথে খেয়ানত করতেছি। এই খেয়ানতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন এই আয়াতের মাধ্যমে। এরপরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, চোখের খেয়ানত রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত রয়েছে। চোখের খেয়ানত কি? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের মাধ্যমে আমরা কুদৃষ্টি দেই, কোনো একটা জিনিসের দিকে খারাপ দৃষ্টি দেই, এটাও হচ্ছে চোখের খেয়ানত। ওয়ামা তুখফি সুদূর, আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অন্তরের মধ্যে কারো প্রতি যদি বিদ্বেষ রাখো, কারো সম্পদ মেরে দেওয়ার পরিকল্পনা করো, এটা কারো কাছে তুমি এখনো প্রকাশ করো নাই, আল্লাহ তাআলা এই পরিকল্পনাও ভালো করে জানেন। আমার আপনার অন্তরের ভিতরে কি চলতেছে আমি এখনো প্রকাশ করি নাই কারো কাছে। আমি কারো ক্ষতি করব, এই ক্ষতি করার বিষয়টা এখনো কারো কাছে প্রকাশ করি নাই। বলেন এই বিষয়টা আল্লাহ তাআলা জানেন কিনা? অবশ্যই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ওয়ামা তুখফি সুদূর, আমরা অন্তরের ভিতরে যে পাপসমূহ গোপন রাখি ওইগুলোও আল্লাহ তাআলা ভালো করে জানেন। তো এই জায়গার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি চোখের মাধ্যমে যে তোমরা কুদৃষ্টি দাও,
বাঁকা চোখে তাকিয়ে কোনো দিকে খারাপ দৃষ্টি দেও, এই দৃষ্টিটাও হচ্ছে একটা খেয়ানত। সুতরাং এই আয়াতের মাধ্যমে বোঝা যায় শুধুমাত্র চোখ না, আল্লাহ তাআলার দেয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ব্যবহার না করতে পারাটাও আগের আয়াত অনুযায়ী এবং এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে খেয়ানত করা। কারণ আল্লাহ তাআলা হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, ভালো জিনিস পড়ার জন্য, আল্লাহ তাআলা পা দিয়েছেন হকের পথে থাকার জন্য, হকের পথে ধাবিত হওয়ার জন্য। কিন্তু আমার আপনার চোখ যদি অন্যায় কাজ দেখে, অন্যায় কিছু, অশ্লীল কিছু, ফাহেসা কিছু দেখে, আমার আপনার পা যদি অন্যায়ের পথে পা বাড়ায়, তাহলে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই নিয়ামতের নাশুকরি করলাম। আর নাশুকরি করাটাই হচ্ছে এই সমস্ত নিয়ামতের খেয়ানত করা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ধরনের খেয়ানত থেকেও বেঁচে থাকা উচিত, বেঁচে থাকা দরকার। এরপরে আসে খেয়ানতের আরেকটা দিক, ওয়াদা ভঙ্গ করা। কারোর সাথে আপনি কোনো একটা অঙ্গীকার করলেন যে আমি তোমার এই কাজটা করে দিব, তুমি নিশ্চিত থাকো। ওই ব্যক্তি আশায় থাকলো আর আপনি তার আশাটা পূর্ণ করলেন না, তার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলেন, এটাও এক প্রকারের খেয়ানত। এই সমস্ত খেয়ানত অনেক ভয়ঙ্কর খেয়ানত। কারণ একটা মানুষকে আশা দেখিয়ে যদি তার আশা পূরণ না করা হয়, তাহলে তার মনে কি পরিমাণ আঘাত লাগে, কারোর সাথে যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন। কেউ যদি আপনাকে অনেক বড় আশা দিয়েছিল যে তোমাকে অমুক সময় একটা জিনিস দিব, তোমার সমস্যাগুলো সমাধান করে দিব, আপনি তাকে আশা দিলেন, আর সেই আশা এসে পড়ে থাকলো, একটা সময় গিয়ে তার আশা আপনি পূরণ করলেন না, বলেন দেখি ওই ব্যক্তিটা কষ্ট পাবে কিনা? অবশ্যই কষ্ট পাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদা ভঙ্গ করাও খেয়ানত। হ্যাঁ, এই ওয়াদার মধ্যে নির্বাচনী ওয়াদাও আছে। এই ওয়াদার মধ্যে কোন ওয়াদা আছে? নির্বাচনী ওয়াদা আছে। বড় বড় নেতা সাহেবরা নির্বাচনের আগে বড় বড় ওয়াদা অঙ্গীকার করে। এই সমস্ত ওয়াদা যদি পূরণ না করে, তাহলে ওয়াদা ভঙ্গের যেই খেয়ানত করা, এই খেয়ানতের মধ্যে তারাও অন্তর্ভুক্ত হবে। অতএব নেতা সাহেবরা যারা আছি, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, তাদের বুঝে শুনে জনগণের সাথে ওয়াদা করা উচিত যে আমি কি এই ওয়াদাটা পূর্ণ করতে পারবো কিনা। আমি বলে দিলাম একটা, কিন্তু পরবর্তীতে পূর্ণ করলাম না, আমার আশায় জনগণ রইল, কিন্তু আমি আর এই ওয়াদা পূরণ করতে পারলাম না, তাহলে আপনিও খেয়ানতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমাদের এইসব বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। আপনার কাছে তো জনগণ অনেক বড় কিছু আশা করে না, আপনি কেন বড় বড় ওয়াদা করবেন? আপনার যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকু আপনি ওয়াদা করেন, যতটুকু আপনি পূরণ করা সম্ভব। আপনাকে তো বলা হয় নাই যে আপনি প্রত্যেকের ঘরবাড়ি বানিয়ে দেন, প্রত্যেকের খাবারের ব্যবস্থা করে দেন। আপনি যতটুকু পরিমাণ হইলে জনগণ সন্তুষ্ট থাকে ততটুকু পরিমাণ ওয়াদা করেন, যেটুকু ওয়াদা আপনার পূরণ করা সম্ভব। অতএব এই ওয়াদা ভঙ্গ করাও একটা খেয়ানত। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আরেকটা অনেক গুরুতর একটা খেয়ানত, অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটার মধ্যে আমরা কম বেশি প্রায় সবাই জড়িত, সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, এটার মধ্যে আমরা মোটামুটি সবাই জড়িত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা। একটা অন্যায় হচ্ছে, অন্যায়ের বাধা তো দিলাম না, আমি চুপ থাকলাম, তার মানে আমি এটার পক্ষে। একজন ব্যক্তি অপরজনের উপর জুলুম করতেছে, এই জুলুমের পক্ষে আমি অবস্থান নিলাম, তাহলে আমি ওই ব্যক্তির আমানতের খেয়ানতদারি করলাম। অর্থাৎ এই অন্যায়ের খেয়ানত করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধমকের সুরে একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করবেন না। যারা অন্যায়ভাবে ঝগড়া বিবাদ করে, যারা অন্যায়ভাবে হকের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের পক্ষপাতিত্ব আপনি অবলম্বন করবেন না। আল্লাহ রাসূলকে এই কথা বলেছেন, তাহলে আমি আপনি কোথায় যাব? রাসূলকে বলতেছেন, হে রাসূল, এটা কেন বলেছিল? একটা বিষয়কে সামনে রেখে আল্লাহ রাসূল সবসময় অপেক্ষায় থাকতেন যে কোন সময় ইহুদি পণ্ডিতগুলা, কোন সময় মুশরিকিন বড় বড় নেতাগুলা কোন সময় ঈমান আনবে, এই আশায় আল্লাহ রাসূল থাকতেন। কারণ তারা ইসলামের মধ্যে আসলে ইসলামটা শক্তিশালী হবে।
তো মাঝে মধ্যে কি হইতো, আল্লাহ রসুলের কাছে কিছু দুর্বল সাহাবায়ে কেরাম আসতো, আল্লাহ রসুল তাদেরকে একেবারে হেয় করতেন না, বাকি তাদের কথা বাদ দিয়ে কোনো কোনো সময় আল্লাহ রসুল ওই তাদের কথাটাকে প্রাধান্য দিতেন, যে কারণ তাদের কথাটা মনোযোগ দিয়ে শুনলে তারা যদি ইসলামটা গ্রহণ করে এই আশায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। হে রাসূল, আপনার কাছে আসা সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আপনি অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করার কোনো দরকার নাই। ইসলামকে শক্তিশালী করার দায়িত্ব আমি আল্লাহর, অতএব আপনি দুর্বলদের দিকে নজর দেন, শক্তিশালী অন্যায়কারীদের দিকে আপনার নজর দেওয়ার কোনো দরকার নাই। ইসলাম আমার, ইসলামকে শক্তিশালী করার দায়িত্ব আমার, অতএব আপনি সঠিক পথে আগান। ইসলামকে সম্মানিত করার, ইসলামকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। অন্যায়ের পক্ষ নিয়ে আপনি সমাজের মধ্যে কোনো ভালো করবেন এমনটা কশ্চিনকালেও কল্পনা করতে পারবেন না। অন্যায়ের পক্ষ নিতে নিতে এক সময় আপনিও অন্যায়ের ভিতরে ঢুকে যাবেন। এই জন্য অন্যায়ের পক্ষ নিয়ে আপনি ভাবতেছেন যে অমুক নেতা একটু অন্যায় করতেছে, করুক না, করতে সমস্যা কি, ভবিষ্যতে তো আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে, আমার সমাজের অনেক উন্নয়ন হবে, এমনটা ভেবে যদি তার অন্যায়ের পক্ষপাতিত্ব করেন তাহলে একটা সময় এই অন্যায়ের অংশীদার, ভাগীদার আপনিও হয়ে যাবেন। অতএব অন্যায়ের পক্ষপাতিত্ব কোনোভাবেই করা যাবে না। অন্যায়ের পক্ষপাতিত্ব করলে এটাও এক প্রকারের খেয়ানতদারি, আমানতদারিতার বিপরীত। আপনি খেয়ানত করলেন অন্যায়ের পক্ষ নিয়ে। এরপরে আরেকটা বিষয়, খেয়ানতদারিতার আরেকটা দিক, অযোগ্য ব্যক্তির হাতে কোনো ক্ষমতা দেয়া, অর্থাৎ অযোগ্য ব্যক্তির হাতে সমাজের দায়িত্ব দেয়া, অযোগ্য ব্যক্তির হাতে রাষ্ট্রের ক্ষমতা দেয়া, এটাও এক প্রকারের খেয়ানত। দেখেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর একটা ঘটনা আছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন কিনা সবাই? বিখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুজুর্গ সাহাবী ছিলেন। সব সময় উনি আমলে ইবাদতের মধ্যে থাকতেন, একটু দুর্বল প্রকৃতির ছিলেন। তো উনি একদিন আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুক জায়গার গভর্নর বানায় দেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা বলছে কি, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কত সাহাবায়ে কেরামকে কত জায়গার গভর্নর বানাইলেন, তো আমাকে অমুক প্রদেশের গভর্নর বানায় দেন, মানে অমুক জায়গার দায়িত্বশীল বানায় দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন, ইয়া আবা যর, ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা। আবু যর, শুনে রাখো, তুমি তো দুর্বল ব্যক্তি, আর যে দায়িত্বের কথা তুমি বলছো এই দায়িত্বটা হচ্ছে একটা আমানত। অতএব আমার দেয়ার ব্যাপারেও আমাকে চিন্তা ভাবনা করতে হবে, তোমাকে নেয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা করতে হবে। আবু যর, তুমি যে দায়িত্বটা চাইতেছো ওই জায়গার দায়িত্ব নেওয়াটা অনেক বড় একটা আমানতদারিতা, আর এই আমানতদারিতা তুমি দুর্বল, তুমি আদায় করতে পারবা না। অতএব আবু যর, তুমি চাইছো, তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বিদায় বিয়েও দিতে পারি না, কারণ তুমি অযোগ্য, তুমি দুর্বল। এই ব্যাপারে তোমার হাতে যদি আমি এই দায়িত্বটা দিয়ে দেই তাহলে আমি আমানতদারিতার খেয়ানত করলাম। চিন্তা করছেন? আবু যরের মতো এত বড় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রদেশের গভর্নর হওয়ার জন্য চাইছিল, আবেদন করছিল, কিন্তু আল্লাহ রাসূল কি বলে দিয়েছেন, যে আবু যর, তোমাকে এই ক্ষমতা দেয়া যাবে না, এই দায়িত্ব দেয়া যাবে না। কেন? কারণ তুমি এই জায়গার যোগ্য না। অতএব এই অযোগ্য মানুষকে যদি আমি এই জায়গার মধ্যে দায়িত্ব দেই তাহলে আমিও কি করলাম? আমানতের খেয়ানত করলাম। অতএব এই সমস্ত ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। আমরা সমাজের মধ্যে কাদেরকে নেতা নির্বাচিত করতেছি এগুলা খেয়াল রাখতে হবে, যে অযোগ্য ব্যক্তির হাতে যাতে ক্ষমতা চলে না যায়, অযোগ্যরা যাতে সমাজের শাসক না হয়ে যায়। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী। আল্লাহ রাসূলের কাছে এক গ্রাম্য সাহাবী আসছে, বেদুইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে ভাষণ দিচ্ছিলেন, নসিহত করছিলেন। তো অমুক সময় এই সময় আয়েশা এক গ্রাম্য বেদুইন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, হে রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূলকে আয়েশা জিজ্ঞেস করতেছে কি, যে রাসূল, কিয়ামতটা কখন হবে আমাকে বইলা দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নসিহতটা করতেছিলেন ওই নসিহতটা শেষ করলেন। শেষ করার পরে ডাকলেন, কে আমাকে প্রশ্ন করছিল, মাতা সাআ, কিয়ামত কখন হবে, এই প্রশ্নটা কে আমাকে করেছিল? তখন ওই আরব বেদুইন গ্রাম্য ব্যক্তিটা হাত উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কিয়ামত কখন হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর উত্তর দিয়েছিলেন,
সেই উত্তর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। হে আমার সাহাবী, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে রাখো, কিয়ামতের বিষয়ে তুমি প্রশ্ন করেছো যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, তুমি শুনে রাখো, যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেয়া হবে, তুমি তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। অর্থাৎ অযোগ্য ব্যক্তিরা যখন ক্ষমতার আসনে অধিষ্ঠিত হবে, তখন হে আমার সাহাবী, তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। কিয়ামত তখন আর বেশি দেরি নাই। আমার আপনার সমাজপতি, আমার আপনার অভিভাবক যদি এমন কেউ হয় যে যোগ্য না, তাহলে বুঝতে হবে যে এমন ব্যক্তি যদি ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়, তাহলে বুঝতে হবে কিয়ামত অতি সন্নিকটে। তাহলে বর্তমান সময়ে ক্ষমতা কাদের হাতে থাকে? বেশিরভাগ সময়ে, বেশিরভাগ সমাজের মধ্যেই দেখবেন ক্ষমতা থাকে এমন ব্যক্তির কাছে, তার কোনো যোগ্যতা নাই, কিন্তু তার হাতেই সমাজের চাবিকাঠি, তার হাতেই সমাজের সব কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পিত হয়, ফান্তাযিরিস সাআ, তাহলে তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সুতরাং এইসব ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এরপরে আসে খেয়ানতের আরেকটা দিক, দেখেন, ভুল পরামর্শ দেয়া। কি বলছিলাম শুরুতেই, যে আমরা বুঝি শুধু আমানতের খেয়ানত মানে কি, আমার কাছে একটা জিনিস রাখলো আর আমি এটা খেয়ে ফেললাম, মেরে দিলাম। আমার কাছে একটা সম্পদ রাখলো, আমি এই সম্পদটা মেরে দিলাম, শুধু ভাবি যে এটাই খেয়ানত। অথচ খেয়ানতের আরও বহু দিক রয়েছে। এর মধ্যে একটা দিক হচ্ছে কাউকে ভুল পরামর্শ দেয়া। দেখেন, আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি, সমাজবদ্ধভাবেই মানুষের বসবাস। তো এই সমাজের মধ্যে চলতে গেলে সবার মেধা কি একরকম? একজন আরেকজনের কাছে পরামর্শ নিতে যাইতে হয় কি না? মনে করেন আমি দুর্বল মানুষ, অথবা আমি একটা সমস্যায় পড়েছি, তখন সমাজের নেতার কাছে অথবা সমাজের ভালো একজন ব্যক্তির কাছে আমার যাইতে হয় যে ভাই, আমি তো এই সমস্যার মধ্যে পড়ছি, তো এই সমস্যা থেকে কিভাবে আমি উত্তরণ লাভ করতে পারি, এই সমস্যা থেকে আমি বের হতে পারি কিভাবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা একজন আরেকজনের কাছে যাই কি না? যাই। তখন যদি ওই ব্যক্তি ভুল পরামর্শ দেয়, তাহলে সে এই লোকের আমানতের খেয়ানতদারিতা করল। অর্থাৎ ভুল পরামর্শ দিয়ে দিলেন। দেখেন, একটা ভালো একটা পরামর্শ লাখ টাকার মতো দামি। আপনি কাউকে ভালো একটা দিক নির্দেশনা দিলেন, এটা লাখ টাকার চাইতেও দামি। আপনি একটা লোক ডুবে যাচ্ছিল অন্যায় করতে করতে, অথবা সে ব্যবসার মধ্যে লস খাইতে খাইতে সে ডুবে যাওয়ার উপক্রম, সে নিঃস্ব হয়ে যাওয়ার উপক্রম, ওই সময় তাকে যদি আপনি একটা টেকনিক শিখিয়ে দেন, তাকে যদি একটা ভালো পরামর্শ দেন, যেই পরামর্শের মাধ্যমে ওই ব্যক্তি এই ব্যবসার মধ্যে লসের হাত থেকে বাঁচতে পারবে, তাহলে আপনি তার লাখ টাকার কোটি টাকার উপকার করলেন। কিন্তু এই অবস্থায় এমনিতেই সে ডুবে যাচ্ছে, এমনিতেই সে ব্যবসার মধ্যে লসের পর লস চলতেছে, এমনিতের মধ্যে তার সমস্যার মধ্যে সমস্যা চলতেছে। এখন আপনি তাকে এমন একটা পরামর্শ দিলেন যেই পরামর্শের পরে সে আরও ডুবে গেল। বলেন, তার সাথে এটা খেয়ানত হইল কিনা? তার সাথে এটা খেয়ানত হইল। অতএব ভুল পরামর্শ দেয়া এটাও হচ্ছে একটা খেয়ানত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো একটা ব্যক্তি তার ভাইয়ের কাছে পরামর্শ চায়, আর ওই ব্যক্তি জেনে বুঝে সঠিকটা পরামর্শ না দিয়ে অন্য একটা পরামর্শ দেয়, ফাকাদ খানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির সাথে আমানতের খেয়ানতদারিতা করলো। অর্থাৎ কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনার ব্রেনে যতটুকু কুলায় তাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ভুল পরামর্শ দেয়া এটাও হচ্ছে একটা কি? খেয়ানত। এরপর আরেকটা খেয়ানত, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। মিথ্যা বলা কি আমানতদারিতা নাকি খেয়ানত? কেউ যদি মিথ্যা বলে আপনার প্রতি, মনে করেন একটা মানুষ অনেক বিশ্বস্ত, আপনাকে অনেক বিশ্বস্ত মানে, আপনার প্রত্যেকটা কথা সে মণিমুক্তার মতো দামি মনে করে, আর আপনি কথা বলতে গিয়ে তার সাথে মিথ্যা বলেন, তাহলে ওই ব্যক্তির বিশ্বাসটা আপনি ভাঙলেন কিনা? আপনার কথা অনেকজন আছে এমন, আপনি একজন সমাজের নেতা, আপনার কথা অনেকেই মানে, অনেকেই আপনার কথাটাকে অনেক দামি মনে করে, আর আপনি কথা বলতে গেলেই মিথ্যা বলেন, তাহলে তার বিশ্বাসটা ভাঙলেন কিনা? তার বিশ্বাস ভাঙ্গাটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা বলাটাও একটা খেয়ানত। আপনি কারোর সাথে মিথ্যা কথা চালিয়ে দিলেন,
সমাজের মধ্যে বর্তমানে গুজব যেটা, এটাও কি মিথ্যারই অন্তর্ভুক্ত। এই কিছু না হইতে একটা ছড়িয়ে দেয়, সত্য মিথ্যার কোনো যাচাই বাছাই নাই, মন চাইছে সামনে আসছে ছড়াই দিছে। একজন থেকে কান কথা একটা শুনছে, পুরা সমাজের মধ্যে ছড়াই দিছে, আর ওই অপর দিকে ওই ব্যক্তি কাজের সাথেই জড়িত না, অথচ তার বিরুদ্ধে একটা অপবাদ দিয়া তার রেপুটেশন সমাজের মধ্যে একদম তলানিতে নিয়ে গিয়েছে। তো এই ধরনের কাজ করা, মিথ্যা বলে কারো সম্ভ্রমহানি করা, মিথ্যা বলে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে সমাজের মধ্যে ছোট করা, তাহলে ওই ব্যক্তির আমানতের খেয়ানত হইল কি না? অবশ্যই খেয়ানত হইল। অতএব মিথ্যা বলা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, কারণ মিথ্যা বলাটাও একটা খেয়ানত। এরপরে সর্বশেষ, খেয়ানতের আরও অনেক দিক আছে। তারপরে আজকে আলোচনা যে সর্বশেষ কথাটা, সেটা হচ্ছে, মনে করেন একটা মজলিস চলতেছে, একটা সভা চলতেছে, ঘরোয়া কোনো সভা চলতেছে। মনে করেন আপনি সমাজের মধ্যে 4-5 জন মিলে সমাজের উন্নতি কল্পে, সমাজের উন্নয়ন কল্পে আপনারা ঘরোয়াভাবে একটা মজলিস কায়েম করলেন। 8-10 জন বা 20 জন 25 জন একসাথে বৈশা আপনারা কোনো একটা আলোচনা করতেছেন। তো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, এই মজলিসের আলোচনার বিষয়বস্তুগুলোও বাকিদের কাছে আমানত। অর্থাৎ এই মজলিসের মধ্যে যে সমস্ত আলোচনা হয়েছে, আপনি এটা বাইরে ছড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই, এটাও আপনি আমানতদারিতার খেয়ানত করলেন। আর মজলিসের মধ্যে কত কথাই হইতে পারে, এগুলো যদি আপনি বাইরে গিয়ে প্রচার করেন, মনে করেন একজনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সভাটা হয়েছে, এখন আপনি বাইরে গিয়া ওই তমুকের কাছে বলতেছেন, তাহলে ওই ব্যক্তি সতর্ক হয়ে যাবে কিনা? তাহলে এই মজলিসের আমানত রক্ষা করা, মজলিসের মধ্যে যে কথাবার্তাগুলো হইল, ওইগুলোও আমার আপনার কাছে আমানত, যদি আমরা ওই মজলিসের মধ্যে উপস্থিত থাকি। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি কারণে মজলিসের আমানত থাকে না। কোন 3 ব্যাপারে? তার মানে মজলিসের মধ্যে যদি এই 3টা বিষয় আলোচনা হয়, আর আপনি যদি এটা গোপন রাখেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। তখন এটা ছড়িয়ে দেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার উপর দায়িত্ব। সেই 3টা বিষয় কি? যদি মজলিসের মধ্যে মনে করেন 4-5 জন সংঘবদ্ধ হয়েছে, সংঘবদ্ধ হওয়ার পরে কারো হত্যার ব্যাপারে আলোচনা করতেছে, আপনিও ওই টিমের মধ্যে আছেন, এখন বলেন এই বিষয়টা যদি আপনি চুপচাপ রাখেন, তাহলে আমানতদারিতা করলেন নাকি আমানতের খেয়ানত করলেন? তখন মজলিসের মধ্যে কাউকে হত্যা করার ব্যাপারে পরিকল্পনা হচ্ছে, মজলিসের বিষয়গুলা, মজলিসের ভিতরে কথাবার্তাগুলা রক্ষা করা আমানত। তবে মজলিসের মধ্যে যদি 3টা বিষয়ের আলোচনা হয়, তাহলে আর এই আমানত আর থাকে না। একটা বিষয় হচ্ছে কি, কাউকে সমাজের মধ্যে কোনো একটা ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা চলতেছে মজলিসের মধ্যে, তাহলে এটা আপনার গোপন করার দরকার নাই, এটা আপনার প্রকাশ করতে হবে। এরপরে হচ্ছে কাউকে অন্যায়ভাবে তার সম্ভ্রমহানি করবে, কোনো একটা নারীকে সম্ভ্রমহানি করবে, ইজ্জত লুণ্ঠন করবে, অর্থাৎ ধর্ষণের পরিকল্পনা করতেছে, এই পরিকল্পনা গোপন রাখাও আপনার জন্য উচিত হবে না, আপনার জন্য দায়িত্ব হচ্ছে এটা বাইরে গিয়ে বলে দেওয়া। 3য় নাম্বার হচ্ছে, মজলিসের মধ্যে যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করার, অন্যায়ভাবে দখল করার পরিকল্পনা চলে, আর এটা যদি আপনি গোপন রাখেন, তাহলে কি আপনি আমানতদার? আপনি খেয়ানতকারী অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ মজলিসের বিষয়গুলো গোপন রাখা উচিত, গোপন রাখতেই হবে আপনাকে আমানতদারিতার সাথে। কিন্তু এই 3টা বিষয়ে যদি মজলিসের মধ্যে আলাপ আলোচনা হয়, তাহলে এই 3টা বিষয় বাইরে আইসা সমাজের সবাইকে বলে আপনাকে দিতেই হবে, এটা আপনার দায়িত্ব। অতএব আমানতদারিতার অনেকগুলা দিক বললাম। খেয়ানত অনেকভাবে হইতে পারে, মিথ্যা বলা খেয়ানত, কাউকে ভুল পরামর্শ দেওয়া খেয়ানত, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসানো খেয়ানত, অযোগ্য ব্যক্তিকে সমাজের নেতা বানানো খেয়ানত। এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়ি না, যারা 4 রাকাত সুন্নত আদায় করেনি।